তুষারপাতের ভোগান্তি এখনও শেষ হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আবহাওয়া বার্তায় এসেছে নতুন সতর্কতা। জানা গেছে ট্রাই স্টেট জুড়ে সপ্তাহ শেষে শীতল আর্কটিক বাতাসের প্রবাহ প্রবেশ করবে, যার সঙ্গে যোগ হবে তুষারপাত এবং মৌসুমের সবচেয়ে তীব্র ঠান্ডার রেকর্ড। ফলে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হালকা তুষারপাত হতে পারে, যার ফলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। লং আইল্যান্ড এবং শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার সবচেয়ে বড় হুমকি তুষার নয়, বরং তীব্র ঠান্ডা। শনিবার সকাল নাগাদ তাপমাত্রা এক অঙ্কে নেমে আসবে। শক্তিশালী বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা -10 থেকে -30 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে। ঘন্টায় 40 মাইলের বেশি দমকা হাওয়া বইতে পারে, যার ফলে শরীর থেকে দ্রুত তাপ হারিয়ে যেতে পারে। ফলে কয়েক মিনিটের মধ্যেই ফ্রস্টবাইটের ঝুঁকি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক ও ট্রাই স্টেট এলাকার জন্য শনিবার ও রোববার এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। বাসিন্দাদের বাইরে সময় সীমিত রাখা, একাধিক স্তরের গরম পোশাক পরা এবং প্রতিবেশী, বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের খোঁজ খবর নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পোষা প্রাণীদেরও ঘরের ভেতর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র ঠান্ডার কারণে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিস এনহ্যান্সড কোড ব্লু চালু করেছে। সাধারণ কোড ব্লু কার্যকর হয় যখন তাপমাত্রা বা উইন্ড চিল 32 ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে নামে। তবে এনহ্যান্স কোড ব্লু চালু করা হয় অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতিতে, যেমন 3 ইঞ্চির বেশি তুষারপাত, বরফ ও ঝড়, -5 ডিগ্রির নিচে উইন্ড চিল বা ঘন্টায় 40 মাইলের বেশি স্থায়ী বাতাস থাকলে। এদিকে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় গৃহহীন কেউ আশ্রয় চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। আশ্রয় কেন্দ্রে স্বাভাবিক ভর্তি প্রক্রিয়া ছাড়াই প্রবেশের সুযোগ থাকবে। রাস্তায় কাউকে বিপজ্জনক ঠান্ডায় অবস্থান করতে দেখলে 311 নাম্বারে কল করার অনুরোধ জানানো হয়েছে, যাতে আউটরিচ টিম পাঠিয়ে সহায়তা দেওয়া যায়। তৌফিকুল ইসলাম, আজকাল।